হ্যাঁ গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা চলে এসেছি কাকিনাড়া। কোথায় এসেছি এটা? এটা পানপুর বালকবৃন্দের যে পুজোটা হয় ওটা প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। এবছর করেছিল। তো তুমি আমরা দেখে বলো। আমরা এই বছর দেখতে এসেছি এখানে জগন্নাথের মন্দির, পুরী জগন্নাথের মন্দির। যে জগন্নাথের মন্দির রয়েছে পুরো হুবাহু সেম একদম জগন্নাথের মন্দির করেছে। আর দেখতে দূর থেকে গাইস পুরো একদম সেম লাগছে। আমার তো মনে হচ্ছে যে জগন্নাথের মন্দিরের ওখানে না গিয়ে এটাও দেখলে দর্শনটা সেমই মন্দিরটা পাবো। না, একদমই ভুল। তুমি বুঝতে পারলে না, এটা অ্যাকচুয়ালি দীঘার পুরী মন্দির হয়েছে। আচ্ছা, দীঘাতে যে দীঘা পুরী পুরীর মন্দির। মন্দিরটা সেটা করা হয়েছে, ওই থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে। পুরীর মতন মন্দির কেউ কোনোদিন পারেনি করতে পারবেও না। পুরীর মন্দির পুরীর মন্দির। আচ্ছা চলো, আমি হার ওটা মেনে পুরোই গেলাম। আলাদা দেখতে। আর এটা হচ্ছে কি দীঘাতে পুরীর মন্দিরটা করেছে, যেহেতু ওখানে মকরজিকে ঢুকতে দেওয়া হয়নি, দীঘাতে ওটা করা হয়েছে। আচ্ছা, তো এখানে যে মন্দিরটা রয়েছে একদম হুবহু সেম যে দীঘার যে মন্দিরটা রয়েছে সেটা, তাই তো? তো আমি ভুল ছিলাম বন্ধুরা। তো দীঘার মন্দিরটা যেটা করা হয়েছে একদম হুবহু সেম। আর ভিতরের ডিজাইনগুলো একদম অসম লাগছে গাইস। আমি তো আর ধাক্কা খেয়ে ভিতরে গেছিলাম, তুমি দেখো এত ভিড় হয়েছিল। আমি ধরে নিয়েছিলাম না, আমি পিছনে ছিলাম। তো ভিতরে ঢোকার পরে আমি একটা ঠাকুরের মূর্তিকে দেখতে পেলাম, জাস্ট অসম। একদম সিলভার কালারে তৈরি করা, পুরো একদম অসম। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা যখন গেছি তখন মানে ভিড়টা এতটা ছিল সামলাতে পারছিলাম না। তো ধীরে ধীরে আমরা ভিতরের দিকে আগাতে লাগলাম। আর প্যান্ডেলটা দেখো গাইস, ঠাকুরটা একদম অসম লাগছে। তুমি কি বলতে চাও? খুবই সুন্দর, আসল থেকে অনেক একদম সিলভার কালারের ঠাকুরটা করা আছে। আর মনে হচ্ছে পুরো একদম সেই মেটালের তৈরি ঠাকুর এরকমভাবে মনে হচ্ছে। আর ভিতরের দিকে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি। আর ভিতরের দিকে ডিজাইনগুলো দেখো গাইস, উপরের ডিজাইনগুলো কেমন লাগছে। কত সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে। হ্যাঁ, কত নিখুঁতভাবে, মানে কোনো দিক দিয়ে মনে হয়। দেখো, আমি আবার দেখছিলাম যে চারদিকটা মানে কেমন লাগছে, ভালো ঠিকঠাক কিনা। হ্যাঁ, দেখলাম যে না, সত্যিই ভালো। তারপরে চলে আসলাম। এই সাইডে দেখো জগন্নাথের মূর্তি আছে। তো 3টে জগন্নাথের মূর্তি করা আছে। দেখো গাইস, সবাই একটু প্রণাম করে নিও। মেয়েটা বাঁশি বাজাচ্ছে বলে আমার রাগ উঠছিল যে একটু মানুষ এত কষ্ট করে লাইন দিয়ে যখন দেখি, তাহলে পরে তাকে তো একটু দেখতে দেওয়া উচিত। এত বাঁশি বাজাচ্ছে, আমার এত রাগ উঠছিল। হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি এনসিসি করে, তো এরা মানে অনেক করে। তো আমরা আমি দেখতে পাচ্ছি এত ভিড়ের মধ্যেও আমি ক্যামেরাটা উপরে তুলে ভিডিও করতে করতে যাচ্ছি, যাতে পুরোটাই তোমাদের দেখাতে পারি। আর দেখো দেখতে ডিজাইনটা দেখতে এত সুন্দর লাগছে। আর পুরো ডেকোরেশন করা, আর উপরে যে ফলস সিলিংয়ের মধ্যে যেরকম লাইটগুলো দেওয়া থাকে রুমে, সেইভাবে পুরো দেওয়া আছে। আর এত সুন্দর লাগছে ভিতরটা। দেখো, আমরা ঢুকে চলে এসেছি এখন মেন জায়গায়, যে ঠাকুরের যে বড় মূর্তিটা রয়েছে, দুর্গা ঠাকুরের। এত সুন্দর করেছে, তো ওটা মানে তাড়াতাড়ি করে নমস্কার করে ঠাকুরটাকে দেখছিলাম যে। তো দেখো দুর্গা মূর্তি করেছে এই জায়গাটায়, এত সুন্দরভাবে দুর্গা মূর্তি করা আছে। সেটাও তুমি ভুল বললে। কেন, এটা কি মূর্তি? এটা কালী ঠাকুর। ও, কালী মূর্তি করা আছে। সরি, কালী ঠাকুরের মূর্তি যেটা করা কত আছে। সুন্দর কালী ঠাকুরের মূর্তিটা করেছে দেখো। হ্যাঁ, এটা আমি মাসিকে বলছিলাম, মাসি শিগগিরই তাড়াতাড়ি ফটোটা নিয়ে। মাসি বলছে আমি তো এর আগে এসেছিলাম, নিয়েছি। তা তোর ফোন থেকে নেবো? আমি বললাম যে হ্যাঁ, আমার ফোন থেকে নিয়ে নেবো। তো আই থিঙ্ক এটা দুর্গা কালী হবে, এটা দুর্গা কালী হবে। আমাকে তুমি আবার ডাকছিলে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য। এই যে আমার মাসিও যোগ দিয়ে দিয়েছে আমাদের সাথে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য। মাসিকে বললাম, আমার মাসি খুব ভালোবাসে এরকম ফটো তুলতে, সেলফি তুলতে। দেখো, এটা তাহলে দুর্গা কালী আছে, তাই তো? এসব মধ্যে তার সাইডে সাইডে কোন ঠাকুরগুলো রয়েছে। আমরা ভিতরে ঢোকার পরে অনেক ফটো শ্যুট করলাম। আর সবাই যে যার মতো ফটো নিচ্ছি। আর এটা দেখো খুব সুন্দর লাগছে, চারিদিকটা ঘুরে দেখলাম। আর দেখো, আমরা 3জনে ফটো নেওয়ার জন্য একটা দূর থেকে সেলফি নেওয়ার জন্য করেছিলাম। তাই এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট করে সেলফি নিয়ে নেবো। মাসি তো পছন্দ করে খুব সেলফি তুলতে, ওই জন্য মাসিকে বললাম তুইও অ্যাড হয়ে যা, সেলফি তুললাম আমরা। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই।